আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ তোমরা দেখতে পাচ্ছ। এটা অবশ্যই একটা কোর্সের বিজ্ঞাপন ভিডিও, ভার্সিটি কয়ের, ঠিকই ধরেছো। কিন্তু আমি তোমাকে যে কথাগুলো বলতে চাই, অনুগ্রহপূর্বক তোমার 5 থেকে 7টা মিনিট নষ্ট করে আমার কথাগুলো প্লিজ শুনবা। দেখো, ভার্সিটিতে যারা চান্স পাই, আমরা যদি কোনো প্রতিষ্ঠান বলি যে এই চান্সের পেছনে আমাদের সম্পূর্ণ ক্রেডিট, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। হ্যাঁ, আমাদের যে চেষ্টাটা তোমাদের পেছনে আমরা দেই বা যে শ্রমটা দেই, এই গাইডলাইনটা তুমি যদি খুব সুন্দর করে একবার বুঝে নিতে পারো এবং ওই অনুপাতে যদি তুমি পড়াশোনা করতে পারো, অবশ্যই তোমার চান্স হবে। এটাই সত্য কথা। টেবিলে যে আমি তো তোমাকে করে দিয়ে আসবো না, বা কোনো টিচার তো টেবিলে যে তোমাকে যে সবকিছু করে দিয়ে আসবে না। আমরা শুধু তোমাকে একটা ভালো পুশ করতে পারি, তোমাকে সুন্দরভাবে মোটিভেট করতে পারি। একজন টিচার একটা স্টুডেন্টকে সুন্দরভাবে মোটিভেট করতে পারে। হ্যাঁ, তোমার দ্বারা সম্ভব, তুমি চান্স পাবা। তো পৃথিবীতে কোনো জিনিসে তো মানে এরকম না যে তুমি চেষ্টা করেছো পাও নাই। মানুষ পারে না এমন কোনো কাজ নাই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে যেহেতু ম্যাথ পরীক্ষা, তোমরা অবশ্যই ম্যাথ পরীক্ষাটা খুব ভালো করে দাও। কিন্তু আমার যে কথাগুলো আমি বলছি একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, ঢাবিতে আসলে চান্স পাওয়ার জন্য জাস্ট পাস করতে হয়। হ্যাঁ, আমি সত্যি বলছি, ঢাবিতে চান্স পাওয়ার জন্য শুধুমাত্র পাস করতে হয়। এটা শুনে তোমার কাছে অবাক লাগছে? দেখো, কিছু কিছু স্টুডেন্ট তোমরা আছো যারা অনেক আত্ম অহংকারে থাকবা। অনেক আত্ম অহংকার নিয়ে তুমি চিন্তা করবা যে এই ভার্সিটির প্রিপারেশন আমি নিব, আমার তো বইটার মেডিকেল ছাড়া কোনো বিষয় না। দেখো, তোমার আগে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কিন্তু ভাইয়া, যে ইউনিভার্সিটির প্রিপারেশনটা তুমি আসলে নিচ্ছ। দেখো, ঢাবি এমন একটা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, যার নাম বাংলাদেশের যত স্টুডেন্ট আছে সবার জন্য উনি উন্মুক্ত, সবাইকে সুযোগ দেয়। কিন্তু সেই সুযোগটা কেউ নিতে পারে না, কারণ ঢাবিতে শুধু পাশ করা লাগবে, সেই যোগ্যতাটা স্টুডেন্টের হয় না। এর কারণ কি বলতো? সম্পূর্ণ তোমাকে জানতে হবে। এখানে তোমার দুইটা মিলে রেজাল্ট যদি তুমি 9 করে ফেলো, যোগ্যতা কিন্তু ভার্সিটিতে। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, তোমার জিপিএ 9 পয়েন্ট, তোমার 8.5 পয়েন্ট, তোমার 8 পয়েন্ট, নো প্রবলেম, তোমার জন্য ভার্সিটি। ভাই বিশ্বাস করো, এটাই সত্যি। তুমি এখন 8.5 পাবা, তুমি এখন 8 পাবা, তুমি যদি চিন্তা করো যে তুমি বইটা পড়বা, কেমন হয়ে গেল না? তোমার আগে জানতে হবে যে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কি কি করতে হবে। ইউনিভার্সিটি চান্স পাওয়ার যোগ্যতা কত? ভাই, ইউনিভার্সিটি এমন একটা জায়গা, সকলের জন্য সুযোগ, সেই সুযোগটা তোমাকে কাজে লাগাতে হবে। তোমার রেজাল্ট এখন মনে করো যে ভালো হবে না, তুমি এখন স্বপ্ন দেখতেছো আবার ইমপ্রুভ দিবা। না ভাই, ইমপ্রুভ দেওয়ার দরকার নেই। তুমি যদি ভার্সিটির প্রিপারেশন নাও, বাংলাদেশের এতগুলো ইউনিভার্সিটি আছে, আর সায়েন্সের অনুষদের বাচ্চাদের জন্য এত ফ্যাসিলিটি, এত সিট। ভাই, তোমার একটা না একটা জায়গা হবে। তুমি জানো, ঢাকা ইউনিভার্সিটিতে 500 সিট ফাঁকা আছে, সে রিকোয়ারমেন্টই পূরণ করতে পারে নাই। কথা বুঝো? তোমার মধ্যে এই মোটিভটা দরকার, তোমার মধ্যে এই শক্তিটা দরকার, তোমার মধ্যে এইটা তৈরি করা দরকার। হ্যাঁ, তুমি চান্স পাবা। আমি তোমার টেবিলে যে পড়ে দিয়ে আসবো না, ভালো করে বুঝো। তো আমি তোমাকে একটা নির্দিষ্ট অ্যানালাইসিস দেবো। তুমি জানো ঢাকা ভার্সিটিতে 15 মার্কের এমসিকিউ আছে। 15 মার্কের এমসিকিউটা কিভাবে তৈরি করে? তুমি তো এই মানদণ্ডটা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারো না, আমার বিশ্বাস। বাট আমি তোমাকে যে অ্যানালাইসিসটা দিব এক সময়, কয়েকদিন পরে দিব, আমি একটু ছোট্ট করে বলে রাখি। দেখো, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিছু প্যাটার্ন মেনে চলে। আমি ফিজিক্সের কথা বলি, 15টা এমসিকিউ এর মধ্যে তারা কি কি প্যাটার্ন ফলো করবে? সবচেয়ে বেশি ম্যাথ বেসড কোশ্চেন করবে ঢাকা ইউনিভার্সিটি, এটা তুমি লিখে রাখো। ম্যাথ বেসড। এখন ম্যাথের মধ্যে আবার কি কি আছে? ইকুয়েশন থাকবে, মাত্রা থাকবে, একক থাকবে, থিওরি থাকবে, জেনুইন ম্যাথ থাকবে। তো আমি যদি তোমাকে প্রত্যেকটা টাইপ ধরে 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 শিখাই দিই। আচ্ছা, একটা ছোট্ট আমি তোমাকে জাস্ট একটু বলি, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ, একটু সময় নষ্ট করতেছি, বাট তুমি একটু ভালো করে দেখো। ধরো, এই যে ডিউ এর জন্য, হ্যাঁ, ডিউ এর জন্য ভালো করে বুঝবা। ডিউ এর জন্য আমি কি বললাম, যে ফিজিক্সের যখন তুমি প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমাকে আগে বুঝতে হবে। এখন দেখো, আমি তোমাকে যে অধ্যায়টা পড়াচ্ছি, সে অধ্যায়টা আমি তোমাকে আগে ভাগ করে দিলাম। সাপোজ আমি তোমাকে ভেক্টর দিয়ে ক্লাস স্টার্ট করলাম, ভালো করে বুঝো। এখন আমি তোমাকে আগে বলে দিলাম, বাবারে, ভেক্টর অধ্যায় তোর 5টা টাইপ, এই 5টা টাইপ তোকে পড়া শেষ করা লাগবে। এখন 5টা টাইপ কি কি আমি যদি একটু ছোট্ট করে বলি, আমি প্রথমে তোমাকে সেকশনটা বললাম সূত্র এবং সমীকরণের, এটা একটা সেকশন। আমি তোমাকে আরেকটা সেকশন দিলাম হচ্ছে থিওরি, ভালো করে বুঝো। একটা সেকশন দিলাম থিওরির, আরেকটা সেকশন দিলাম হচ্ছে ম্যাথের, এবং আরেকটা সেকশন তোমাকে দিলাম এক্সট্রা অর্ডিনারি কোশ্চেন। ঠিক আছে? ইকিউ, এক্সট্রা অর্ডিনারি কোশ্চেন। আমি এখন যদি তোমাকে সূত্রর কি কি আছে সেটার জন্য যদি আলাদা করে একটা সুন্দর একটা স্লাইড করে দিই, তোমার জন্য সহজ হয়ে গেল না? কি কি আসতে পারে তোমাকে বাছিয়ে দিলাম। থিওরি কি কি আসতে পারে বেছে দিলাম, ম্যাথ কি কি আসতে পারে বেছে দিলাম, এক্সট্রা কোশ্চেন কি কি তোমাকে দিতে পারে কঠিন, সেটা একটা তৈরি করে দিলাম। তুমি ওইটা পড়ছো, ওইটা সলভ করছো, ওইটা পড়ছো, ওটা সলভ করছো। এবং আমাদের এই ব্যাচে বা আমাদের এই গ্রুপে তোমার যে ডাউট কোশ্চেন আছে,
আমাদের আমার আমার স্টুডেন্ট আছে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে, তোমাকে তারা সবসময় সার্ভিস দেবে 24 ঘন্টা। এবং আরেকটা কথা বলে রাখি, কে কি বলবে আমি জানি না, আমার এই সার্ভিসটা ভাই ভালো করে বুঝবা, ডিউ টু জেএসটি। জেএসটি মানে বুঝো তো ইনশাল্লাহ, গুচ্ছ বিশ্ববিদ্যালয়। এগুলো আস্তে আস্তে বুঝবে, এখনো তোমরা এগুলো বুঝো না, বাট আমি যা ছোট্ট করে বলে রাখছি, মানে আমার স্টুডেন্ট আমার দায়িত্ব, ঠিক আছে? তো আমি কি করব, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে একদম গুচ্ছ বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমাদের সার্ভিস দিয়ে দেবে একটা কোর্স ফিতে। এখন ভাই পৃথিবীতে তো কোনো কাজে ফ্রি হয় না। হ্যাঁ, এটা তো একটা বিজ্ঞাপন ভিডিও, এটা তো আর মানে এটা তো আর মিথ্যা না যে আমি এখানে মানে খুব ইয়ে করতে আসছি, ব্যাপারটা তা না। আমি কিন্তু তোমাকে আগে বলে দিচ্ছি, চান্স পর্যন্ত তোমাকে পড়াশোনা করা লাগবে। আমি তোমার টেবিলে যে পড়াশোনা করে দেবো না, কিন্তু আমি তোমাকে আমার টিমটা দিয়ে সবসময় এমন মোটিভেট করে রাখবো, এমন করে পড়াশোনা করানোর চেষ্টা করবো, তোমাকে কোশ্চেন সলভ থেকে শুরু করে যা যা লাগবে আমরা তোমাকে ভাই সবসময়ের জন্য চেষ্টা করবো। এখন তুমি যদি না পড়ো তোমার চান্স হবে না, আর তুমি যদি পড়ো অবশ্যই হবে। হবে না মানে জঘন্য রকমের পরিশ্রমী তোমার হওয়া লাগবে। আর এই পরিশ্রমী হওয়ার জন্য তোমাকে এখন থেকে মানসিকতা তৈরি করতে হবে। এতটুকু যদি তুমি তৈরি করতে না পারো তাহলে দরকার নেই। আমার কথা কি বুঝতে পারছো? আমার কোর্সে তুমি যদি ভর্তি হও, আমি আবারও বলতেছি, তোমাকে চান্স পাওয়ানোর জন্য আমরা যতটুকু দরকার সেই জিনিসগুলো আমি তোমার সামনে এনে দিব। এখন তুমি যদি সেটা অ্যাকসেপ্ট করো হলো, আর অ্যাকসেপ্ট না করলে হলো না। আমাদের প্ল্যাটফর্মের দায়িত্বটা এরকম। ওকে, তো আমি একটু মিট আওয়ার টিচার প্যানেল, আমি একটু আমাদের টিচার প্যানেলের সাথে তোমাদের পরিচয় করে দিই। তো এইচএসসি 25 ব্যাচ, তোমরা তো বরাবর আমাকে অবশ্যই চিনো, যারা আমার অনেক ক্লাস করেছো। ওয়ান শট ক্লাস যখন আমি দিয়েছিলাম, অনেক ক্লাস ভিউ হয়েছিল এবং তোমরা দেখেছিলা, এবং তোমরা অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছো। তো ফিজিক্সের দায়িত্বে বরাবর আমি থাকবো, এবং আমার সাথে আমার এক ছোট ভাই মুকিত, ও থাকবে। ও কিন্তু যত প্রবলেমগুলো আছে সব প্রবলেমগুলো নিয়ে কাজ করবে, কারণ আমি যদি ব্যস্ত থাকি আমার বাকি যে প্রবলেমগুলো থাকবে সব সময়ের জন্য তোমাদের মুকিত ভাই তোমাদের জন্য ডেডিকেটেড। অর্থাৎ যত প্রবলেম তুমি শুধু ওনার ইনবক্সে পাঠাই দিবা, সেই জায়গাটা থাকবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বায়োলজি টিচার আমাদের ডাক্তার রাজু ভাই। উনি হচ্ছে আরএমসির, আমার বাসা যেহেতু রাজশাহীতে, আমরা যেহেতু রাজশাহী থেকে টিচার প্ল্যানটা রেডি করেছি, সো উনি বায়োলজির দায়িত্বে আছেন। এবং পাশে দেখো সমীর পাল, উনি হচ্ছে যে ম্যাথের দায়িত্বে আছেন। এবং পাশে দেখতে পাচ্ছ সোহেল রানা, উনিও ম্যাথের দায়িত্বে আছে। তো বলে রাখি, প্রত্যেক যে টিচারকে তোমরা এখানে দেখতে পাচ্ছ সবাই রাজশাহীতে 5 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স অফলাইন, সবাই অফলাইনে কিন্তু 5 বছর প্লাস পড়িয়েছে। সেই সকল টিচারকে আমরা অনলাইনে তোমাদেরকে উপহার দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবং দেখো কেমিস্ট্রির জন্য হাবিবুর রহমান, হয়তো অনেকেই তোমরা হাবিবুর রহমান নূরকে চিনবা। ও কিন্তু এক্স 10 মিনিট স্কুল টিচার, অর্থাৎ ও কিন্তু 10 মিনিট স্কুলে অনেক দীর্ঘদিন কিন্তু ছিল টিচিং। এবং পাশে দেখতে পাচ্ছ মুতাসিম বিল্লাহ, ও কেমিস্ট্রি এবং পাশাপাশি বায়োলজি, দুইটাতে সে থাকবে। সো মুতাসিম বিল্লাহর পড়ানো সে ছন্দ দিয়ে পড়াই, খুব মজা করে পড়াই। আমাদের সেকেন্ড টাইম ব্যাচ অলরেডি সবকিছু চলমান, সবকিছু চলছে ইনশাল্লাহ। তোমরা ভরসা রাখতে পারো, হতাশ হবেন ইনশাল্লাহ। আমি একটা কথাই বলছি ভাই, আমরা পরিশ্রম করব, তোমার যে টাকাটা নিব সেটা যেন হালাল করতে পারি, সেই ওয়েতে এখানে আসছি। বিষয়টা এরকম করতে আসছে না খালি জাক জমক খালি বলে চলে গেলাম এই হবে হ্যান হবে তেন হবে, কিছু হলো না। ওই ওই দিকের লোক আমি না, আমি প্রান্ত ওই দিকের লোক না। এখন আসলে কোর্স ফির ব্যাপারটা একটু শেয়ার করি। কোর্স ফি হচ্ছে 3200 টাকা, কিন্তু আমাদের ছাড় চলতেছে 10 আগস্ট পর্যন্ত 2600 টাকা, ঠিক আছে? ভর্তি হওয়ার নিয়ম কি? ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এইখানে তুমি কি করবা, এখানে আমাদের নক করবা বিস্তারিত জানতে। তো বিকাশ এবং নগদে টাকা পাঠানোর পরে আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যখন তুমি স্ক্রিনশট পাঠাবা, তখন কিন্তু আমরা তোমাকে আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেব। তো দেখো আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করলে এভরিথিং তোমাকে আমাদের ইনরোল কিভাবে করতে হবে না করতে হবে সবকিছু আমরা পাঠিয়ে দিব। একটা কথা বলবো, স্বপ্নটা বড় করো। আর সহজ কথা বলি, ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য তুমি 8 পয়েন্ট, তোমার 8 পয়েন্ট হবে কি 8 পয়েন্ট, দুইটা মিলে 8 পয়েন্ট পাবো তো নাকি? দুইটা মিলে 8 পয়েন্ট যদি পাও তাহলে তুমি নিজেকে ইউনিভার্সিটির জন্য ডেডিকেটেড প্রিপারেশন শুরু করে দাও। তুমি মেডিকেলও যাও না, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যাও না, তোমার হবে না। 8 পয়েন্ট যদি পার হয়, দুইটা মিলে 9 পয়েন্ট তোমরা হবেই। এই সকল স্টুডেন্ট চলে আসো ভাই, সবাই মিলে চেষ্টা করে আসো না, দেখি কি হয়। চেষ্টা করব, তোমাদেরকে নিয়ে চেষ্টা করব, যতটুকু সার্ভিস দেওয়া লাগে চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। তো ডেসক্রিপশন বক্সে কিভাবে তুমি এনরোল করবা এভরিথিং সকল কিছুর ইনফরমেশন দেওয়া আছে। দেখা হবে ইনশাল্লাহ 25 ব্যাচ। তোমাদের নিয়ে অনেক স্বপ্ন, অনেক দূর এগিয়ে নিতে চাই। এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জেএসটি পর্যন্ত ইনশাল্লাহ প্রান্ত ভাই টিম কিন্তু তোমাদের সাথে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।